আসসালামু আলাইকুম। মেডিকেলে এবার প্রশ্ন আসলে কি রকম হইতে পারে সেটার অ্যানালাইসিস তোমাকে জানাবো। তবে শুরুতে একটা স্পয়লার দিয়ে রাখি, ভিডিও দেখার পর তোমার মন খারাপ হয়ে যেতে পারে। কেন মন খারাপ হইতে পারে চলো একটু বলি। তো এখন মেডিকেলে প্রশ্ন সহজ হবে না কঠিন হবে, এটা সকল অ্যাডমিশন টেস্টের আগে আগেই সবার মনে প্রশ্ন জাগে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটির এবার প্রশ্ন কিরকম হবে, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন কিরকম হইতে পারে, সব মিলায় এই জন্য তোমাদের মাথায় আসতেছে মেডিকেলের প্রশ্ন কিরকম হবে। তো এখন তোমাকে দুইটা কাজের কথা বলি, যে দুইটা কাজ দুইজনের। প্রথম কথা হচ্ছে তোমার কাজ পড়া, প্র্যাকটিস করা, মডেল টেস্ট এক্সাম দেওয়া, এইসব করা। আর আরেকটা কাজ হইতেছে টিচারদের, যারা কিনা প্রশ্ন করবে, প্রশ্ন সহজ করবে না কঠিন করবে এটা তাদের কাজ। এটা নিয়ে তোমার ভাবার একদমই দরকার নাই, বুঝতে পারছো? এই জন্য বলতেছিলাম যে তুমি আসলে হতাশ হবা। তুমি ভাবতেছো যে ভাইয়া হয়তো বা তোমাকে এরকম একটা অ্যান্সার দিবে যে গতবার তো এরকম ছিল, এইবার তো এরকম হইতে পারে, এইবার তো এই হইতে পারে, ওইখান থেকে এইভাবে প্রশ্ন। ভাই দরকার নাই রে ভাই, সহজ একটা অ্যানালাইসিস শোনো। তুমি খেয়াল করো যে যদি এরকম হয় যে এবার মেডিকেলের প্রশ্ন হলো কঠিন, কি হলো, কঠিন হলো, তো এরকম কোনো সম্ভাবনা কি আসলে পাওয়া যায় যে যে ছেলে পড়াশোনা করে নাই সে এবার মেডিকেলে চান্স পেয়ে যাবে? অথবা যদি ধরো প্রশ্ন সহজই হয়ে গেল, কি হবে? যে পড়াশোনা করে নাই সহজ হওয়ার দরুন সে কি চান্স পেয়ে যাবে? অবশ্যই না। হিসাবটা কিরকম হবে? হিসাবটা হবে সিম্পল। ধরো প্রশ্ন কঠিন হইলো, আমাদের কাট মার্ক হয়ে গেল ধরো 65, 65-এ চান্স হইতেছে। এটা প্রশ্ন কঠিন হয়েছে এই জন্য 65 কাট মার্ক একদম লাস্ট। এখন প্রশ্ন যদি সহজ হয়, মার্ক 72, 75, কাট মার্ক এরকম হইতে পারে। তো এখন মার্কের তারতম্য হইতে পারে, সবারই মার্কের তারতম্য, যে ফার্স্ট হয়েছে তার মার্কও কমে যাবে, যে একদম সবার শেষে স্কোর করছে, একদম লাস্ট স্কোর যার 72 অথবা 75, সেও কি করবে, সেও গিয়ে কম মার্ক পেয়ে চান্স পাবে। এখানে তোমার এইসব ভাবার দরকার নেই। লাস্ট টাইম, এটা খুব ইম্পর্টেন্ট টাইম, এইসব ভুগিচুগি জিনিসপত্র নিয়ে আসলে চিন্তা করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না। পারলে এই ভিডিওটা শেষ করারও দরকার নেই, ফোনটা এইখানে রেখে দাও, ঠিক আছে? এইখানে রেখে দিয়ে একটু পড়াশোনায় মনোযোগ দাও। আরেকজন মানে বলতেছে এই প্রশ্ন সহজ হবে, ভাই প্রশ্ন সহজ হইলে তুমি সারা জীবন পড়াশোনা না করলে তুমি চান্স পাবা? এটাকে আমাকে বিশ্বাস করতে বলো যে ভাই এবার প্রশ্ন খুব সহজ হবে, আমি চান্স পেয়ে যাবো। কোয়াইট ইম্পসিবল। যে পড়াশোনা করছে সেই ঘুরে ফিরে গিয়ে চান্স পাবে, যার স্ট্র্যাটেজি ভালো সেই চান্স পাবে। ওইসব ভংচঙ্গালা আলোচনায় যাওয়ার দরকার নেই, প্রশ্ন সহজ হবে না কঠিন হবে, মেইন জায়গায় ফোকাস করো, বুঝতে পারছো? ভালো স্টুডেন্টরা জীবনে বলে না যে প্রশ্ন কঠিন হয়েছে। ভালো স্টুডেন্টরা কি বলে সবসময় জানো? যে আমার প্রিপারেশন খারাপ ছিল এই জন্য পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষা খারাপ হইতেই পারে, এটা তোমার প্রিপারেশনের দোষ, প্রশ্নের না। প্রশ্ন যদি একদম মারাত্মক মানের কঠিন হয়, ধরো কেউ পারলো না, একেবারে এরকম কোশ্চেন দিছে যে কেউ পারবে না এটার আনসার, তো কেউ না পারলে তুমিও পারবে না, সমস্যা তো নাই। বেশি কঠিন হইলে কাট